সামনে দাঁড়িয়ে সত্যি কথা বলার সাহস যাদের নেই তারা তো অবলাই, তাই না? এই ব্যঙ্গ রসিকতা এটা কে করেছে? who did this? যেই করে থাকুক তার রসবোধের প্রশংসা না করে পারছি না। বেশ রসবোধের পরিচয় আছে, তাই না মিসেস গাঙ্গুলি? হ্যাঁ স্যার, কিন্তু এটা তো রসবোধের ক্লাস নয়, তাই মুছে দিচ্ছিলাম। যথার্থই করছিলেন, কিন্তু এটা আমার ক্লাস, আমি মুছব। তোমাদের সকলকে একটা ইনফরমেশন দেওয়ার আছে। মেডিকেল ক্যাম্পে সেকেন্ড ইয়ার অনওয়ার্ডস শুধুমাত্র ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা বাদ দিয়ে সকলকে যেতে হবে, এবং সেটা বাধ্যতামূলক। কবে স্যার? এটা জেনে তোমার কোনো লাভ নেই। ব্যারাকপুর সেনা ছাউনিতে কলেরার প্রাদুর্ভাব দেখা গেছে, সেখানে গিয়ে তোমাদের চিকিৎসা করতে হবে, এর ওপর বেস করে তোমাদের অ্যাসেসমেন্ট হবে। তাহলে আমার না জানলেও চলবে বলছেন কেন? কারণ আপনি তো যাবেন না, যেতে পারবেন না। কিন্তু না গেলে চলবে কি করে? অ্যাসেসমেন্ট তো আমারও হবে। হবে, কিন্তু গেলে কি করে হবে প্রসঙ্গ সেটা। আপনি ছাড়া আমাদের ক্লাসে আর কোনো অন্তঃসত্ত্বা স্টুডেন্ট নেই। এবছর তাই আপনি ক্যাম্প অ্যাটেন্ড করতে পারবেন না, পরের বছর না হয়। তা হোক স্যার, আমি যাব। বাহ, আপনিও তো দেখছি কম বীর্যবতী নন। কিন্তু আপনি ভেবে বলছেন তো, 4-5 ঘন্টা মিনিমাম ঘোড়ার গাড়িতে যাওয়া, সেখানে ঝাঁকুনি আছে, ধকল আছে, তাই বলছিলাম। ভেবে বলছেন তো? এতকাল বাদে গাঙ্গুলি বংশে আবার কেউ আইতেছে। তারে ভালো রাখুন, তারে সুস্থ রাখুন, হকগোল দায় তোমার উপর। আমি আপনার এক কথা দিতাছি মা, আমি তারে সুস্থ অবস্থায় এই পৃথিবীতে আনু। আর নিজের সুস্থ সবল রাখো। কি হলো, পারবেন না তো? সবটা শুনে পিছিয়ে গেলেন। না স্যার, পিছিয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই। আমি পারবো, আমি যাবই। মিসেস গাঙ্গুলি, আপনার সংসার আছে, পরিবার আছে, কিছুদিন আগে মেয়ের বিয়ে দিলেন, পরিবারে আরো সকলে আছে, তাদের সঙ্গে না হয় কথা বলে তারপর আপনি ফাইনালি জানাবেন। স্যার, সংসার পরিবার শুধুমাত্র আমার একার আছে আর বাকিদের নেই এমন তো নয়। তাহলে বাকিরা যদি পরিবারের সাথে কথা না বলে নিজেদের সিদ্ধান্ত নিজেরা জানাতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমি আমার সিদ্ধান্ত আপনাকে এখনই জানাচ্ছি, আমি যাব। তোমার জেদ, সেই জেদ আমি পারবো। বিপদে পড়বে তুমি কাদম্বিনী, এত সহজ নয়। আর তাছাড়া তোমাকে বাঁচানোর জন্য বীর্যবান দ্বারকানাথ গাঙ্গুলিও থাকবেন না সেখানে, বিপদে পড়বে। ডক্টর চন্দ্র, আচ্ছা তোমরা তো নিশ্চয়ই ক্যাম্পের ব্যাপারে শুনেছ। আমি এখানে তোমাদের নামগুলো একটু নিতে এসেছি, এক এক করে একটু নামগুলো বলো। স্যার লালকমল দত্ত, স্যার কানাইলাল মুখোপাধ্যায়, হ্যাঁ বলো। শিবপ্রসাদ চট্টোপাধ্যায় স্যার। আচ্ছা
স্যার জ্যোতিভূষণ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। স্যার হ্যাঁ আমিও তো যাব। সরি মিসেস গাঙ্গুলি, আপনার যাওয়ার ব্যাপারে নিষেধ আছে, মানে ডক্টর কোটস নিষেধ করেছে। যা, বেঁচে গেলেন মিসেস গাঙ্গুলি। না স্যার, আমি একদমই এভাবে বাঁচতে চাই না। আমাকে বাদ দেওয়া কেন হচ্ছে? আমি মহিলা বলে? আমি তো প্রথম দিনই বলেছি মহিলা হিসেবে কোনো এক্সট্রা সুযোগ আমি নিতে চাই না। স্যার আমি যাব। দেখুন মিসেস গাঙ্গুলি, আপনি ডক্টর কোটসের সঙ্গে কথা বলুন, কারণ আপনার যাওয়ার ব্যাপারে উনি না করেছেন, আর হ্যাঁ বলতে পারলে উনি বলতে পারেন। কথা তো কমই, ব্যারাকপুরে তো আমার যাইতেই হইব। কাজ ছেড়ে এসব করার দরকার কি শুনি? আমাকে বলা হয়েছে যে সব কাজ একসাথে ভাগ করে নিতে। তা গুরুজনদের কথা তো অমান্য করা যায় না, তাই না? অন্য একটা কাজ তো ছিল যেটা করা হচ্ছিল। সে কাজ তো কাজই, কিন্তু যা করব একসাথে দুজনে ভাগ করে নেব, না হলে গুরুজনদের শিক্ষা যে কাজে লাগছে সেটা প্রমাণ করব কি করে? আর তাছাড়া দ্বারকানাথ গাঙ্গুলি আর কাদম্বিনী গাঙ্গুলির জামাতাকেও তো নতুন যুগের মতো এক বিশেষ মানুষ হয়ে উঠতে হবে, তাই না? না হলে যে তাদের মান থাকে না। বলি বেরোনো কি হবে? আদেশ করলেই হবে। আমার এই প্রথমবার সংসার হয়েছে, আমার একটা স্বাদ হয়েছে। বলি বাজার থেকে কিছু আনা যাবে? তা মহাশয়ের আদেশ শিরোধার্য, তাই অধম দাসানুদাসকে আজ্ঞা করা হোক যে কি কি আনতে হবে। সে যা কিছু, এমন কিছু যেটা আমি ছোট মাকে নিজের হাতে রেঁধে খাওয়াতে পারবো। মানুষটা সারা দিন কলেজ করে ফিরেও আমাদের সব শখ স্বাদ আহ্লাদ মেটায়। সেই মানুষটাকে যদি আমি নিজের হাতে রেঁধে কিছু খাওয়াতে পারি তাহলে। তা বেশ তো, অতি উত্তম প্রস্তাব। তা এই সুযোগে আমি আমার সদ্য বিবাহিতা স্ত্রীর হাতের বিশেষ রান্নাটির স্বাদও গ্রহণ করতে পারবো। মানে? তার মানে আমি এই কদিন যা করেছি তা বিশ্বাস ছিল? একেবারেই না। তবে ছোট মার জন্য তৈরি করা খাবার যে একটু বেশি উপাদেয় হবে সে আমি বিলক্ষণ জানি। এখনই বেরোতে হবে। বেশ, শুভস্য শীঘ্র। আজ
আজ আমার এই সংসার, সুখ, সব কিছু তোমার জন্য ছোট মা, সব কিছু তোমার জন্য। So, Dr. Chandra. মে আই কাম ইন স্যার? Yes, please. স্যার মেডিকেল ক্যাম্পে, You don't have to go. বাট স্যার আই ওয়ান্ট টু গো। Do you have any idea how fatal that can be? আপনার এই সিচুয়েশনে স্যার আমি একদম ঠিক থাকবো, আমার কিচ্ছু হবে না, আমার কোনো অসুবিধা হবে না। ডোন্ট বি সো স্টাবর্ন, ওকে? আমি ওনাকে আগে থেকেই সব কিছু এক্সপ্লেইন করে রেখেছি। She should not go. অ্যাবসলিউটলি। স্যার এই মেডিকেল ক্যাম্পের উপর ভিত্তি করে সমস্ত স্টুডেন্টের ইভ্যালুয়েশন হবে, আমি যদি না যাই আমি তো পিছিয়ে পড়ব। নো নো কাদম্বিনী, আপনাকে অন্য কোনোভাবে ইভ্যালুয়েট করা হবে। ডোন্ট ওয়ারি। এত সহজে তো তোমাকে সুবিধে করে দেয়া হবে না, ওখানে নিয়ে যেতেই তো চাইছি আমি তোমাকে। মিসেস গাঙ্গুলি, মেয়ে হিসেবে আপনাকে এই ছাড়টা দেয়া হলো। মেয়েরা যে সবসময় ছেলেদের সমান সমান হতে পারবে না, এটা তো জানা কথা, আগে থেকেই জানা। সে আপনি যতই আমাদের দেয়া সুযোগ সুবিধাগুলো না নেওয়ার কথা বলুন না কেন, তবু সরি স্যার, বাট আমি নেব না। স্যার আমি আগেও বলেছি, আবারও বলছি, মহিলা হিসেবে কোনো আলাদা বাড়তি সুযোগ আমি নেব না, আমি নিতে চাই না। স্যার আমি নিজের কাছে নিজেই ছোট হয়ে যাব। স্যার প্লিজ এটা করবেন না, আমাকে যেতে দিন প্লিজ স্যার। স্যার আমার দায়িত্ব আমার, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তার দায়িত্ব আর কারণ নয়। কিন্তু স্যার প্লিজ আমাকে অ্যালাউ করুন, প্লিজ লেট মি গো, আমাকে আটকাবেন না। স্যার আমি যদি না পারি তাহলে আমি মেনে নেব আমি সবার সাথে সমান নই, যে জেদ করে আমি এসেছিলাম সেটা ঠিক নয়। কিন্তু স্যার আমি পারি কি পারি না সেটা প্রমাণ করার সুযোগটা অন্তত আমাকে দিন। আমার তো নিজেরও জানা প্রয়োজন, বোঝা প্রয়োজন যে আমি পারি কি না। স্যার প্লিজ অ্যালাউ মি। মিসেস গাঙ্গুলি, আপনাকে বাড়ির অনুমতি তো নিতেই হবে, আর দেখুন সেটা পান কিনা। আমি যখন বলেছি আমি যাব স্যার, আমি যাব।